শান্তি। 6/4/2025 প্রাতঃমুরলি ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 15/12/2004 মধুবন। আজকের হেডলাইন, বাপদাদার বিশেষ আশা, প্রত্যেক বাচ্চা দুয়া দাও আর দুয়া নাও। তো বাপদাদার বিশেষ আশা, প্রত্যেক বাচ্চা যেন দুয়া দেয় আর দুয়া নেয়। আজ বাপদাদা তার চারদিকের বেফিকর বাদশাহদের সভাকে দেখছে। আজ বাপদাদা কি করছে? তার চারদিকের বেফিকর বাদশাহদের সভাদের দেখছে। এই রাজসভা সারা কল্পে এই সময়ই হয়। এই রাজসভা সারা কল্পের মধ্যে এই সময়ই হয়। রুহানি ফকুর মে রহতে হো, আমরা এখন আত্মিক নেশায় থাকি, তাই আমরা বেফিকর বাদশাহ। ভোরবেলা ওঠো, তাও বেফিকর। চলতে ফিরতে কর্ম করতেও বেফিকর। আর ঘুমাও যখন, তাও একদম বেফিকর, নিশ্চিন্ত নিদ্রায় শুয়ে যাও। এই রকম তোমরা অনুভব করো না? বেফিকর হ্যাঁ, নিশ্চিন্ত তোমরা হয়েছো নাকি হচ্ছ? হয়ে গেছো না? বেফিকর আবার বাদশাহ, একদিকে রাজা আর একদিকে নিশ্চিন্ত, কোনো চিন্তা নেই। তো বেফিকর আর বাদশাহ, স্বরাজ্য অধিকারী এই কর্মেন্দ্রিয়ের ওপর যে রাজ্য করছে, এই রকম বেফিকর বাদশাহ তোমরা, অর্থাৎ স্বরাজ্য অধিকারী। তো এই রকম সভা তোমাদের বাচ্চাদেরই হয়, বেফিকর বাদশাহদের সভা। কোনো চিন্তা আছে? আছে কোনো চিন্তা? কারণ তোমরা তো নিজের সারা চিন্তা ফিকর বাবাকে দিয়ে দিয়েছ। তো বোঝ উতর গয়া না, তোমাদের বোঝ নেমে গেছে না? ফিকর খতম, চিন্তা শেষ, আর বেফিকর বাদশাহ হয়ে অমূল্য জীবন অনুভব করছো। সবার মাথায় পবিত্রতার লাইটের তাজ অটোমেটিক চমকাচ্ছে। বেফিকরের উপর লাইটের তাজ। বেফিকরের উপর কিসের তাজ? লাইটের তাজ, পবিত্রতা। যদি কোনো চিন্তা করো ফিকর, কোনো বোঝ নিজের উপর ওঠাও, তো জানো কি তোমার মাথার উপর কি চলে আসে? বোঝের টোকরা যাতে, বোঝের ঝুড়ি চলে আসে। তো ভাবো, তাজ আর টোকরে দোনো সামনে লাও, দুটোকেই চোখের সামনে আনো। একটা মুকুট আর একটা হচ্ছে সেই ঝুড়ি। কোনটা ভালো লাগবে? ঝুড়ি, টোকরা, হ্যাঁ, সেই টোকরি কি ভালো লাগবে নাকি লাইটের তাজ ভালো লাগে? বলো টিচার্স, কি ভালো লাগে? তাজ ভালো লাগে না? সব কর্মেন্দ্রিয়ের ওপর রাজ্য করনে ওয়ালে তোমরা বাদশাহ। পবিত্রতা লাইটের তাজধারী বানায়, তাই তোমাদের ইয়াদগার জড়চিত্রেও ডবল তাজ দেখায়। দাপর থেকে বাদশাহ তো অনেক হয়েছ, রাজা তো অনেক হয়েছ। দাপর যুগ থেকে বাদশাহ রাজা তো অনেকেই হয়, কিন্তু ডবল তাজধারী কেউ হয় না। বেফিকর বাদশাহ স্বরাজ্য অধিকারীও কেউ হয় না। দাপর যুগ থেকে বেফিকর বাদশাহ স্বরাজ্য অধিকারীও কেউ হয় না। কারণ পবিত্রতার শক্তি মায়াজিত, কর্মেন্দ্রীয় জিত বিজয়ী বানিয়ে দেয়। বেফিকর বাদশাহার নিশানি কি? সদা নিজেও সন্তুষ্ট আর অন্যকেও সন্তুষ্ট করে সে। কখনো কোনো অপ্রাপ্তি নেই যাতে সে অসন্তুষ্ট হবে। যেখানে অপ্রাপ্তি আছে সেখানে অসন্তুষ্টতা আছে, আর যেখানে প্রাপ্তি আছে সেখানে তো সন্তুষ্টতা। এই রকম হয়েছ? চেক করো, সদা সর্বপ্রাপ্তি স্বরূপ সন্তুষ্ট হয়েছ?
গায়নও আছে না, অপ্রাপ্ত নেই কোনো বস্তু দেবতাদের না, বরং ব্রাহ্মণের খাজানায়। কি বলা হয়? অপ্রাপ্ত নয় কোনো বস্তু ব্রাহ্মণের খাজানায়, দেবতাদের খাজানায় বলা হয় না। তো সন্তুষ্টতা হলো জীবনের শ্রেষ্ঠ শৃঙ্গার, শ্রেষ্ঠ ভ্যালু। তো সন্তুষ্ট আত্মা না তোমরা? বাপ দাদা এইরকম বেফিকার বাদশাহ বাচ্চাদের দেখে খুশি হচ্ছে। বাহ আমার বেফিকার বাদশাহ, বাহ 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 বাহ। বা না তোমরা হাত ওঠাও যারা বেফিকার। বেফিকার? ফিকার তো আসে না, কখনো তো আসে না। আচ্ছা, খুব ভালো। বেফিকার হওয়ার বিধি খুব সহজ, মুশকিল না। নিশ্চিন্ত, চিন্তাহীন, চিন্তামুক্ত হওয়ার বিধি খুব সহজ। শুধু একটা শব্দের মাত্রার অল্প একটি অন্তর আছে, পার্থক্য। সেই শব্দটা হলো মেরে কো তেরে মে পরিবর্তন করো। আমারটাকে তোমারে পরিবর্তন করো। মেরা নেহি তেরা, আমার না তোমার। তো হিন্দি ভাষায় মেরা ভি লিখো আর তেরা ভি লিখো। হিন্দি ভাষায় আমারও লেখো, মেরা লেখো আর তেরা লেখো। তো কি পার্থক্য হয়? মে আর তে কা, রাতটা তো একটাই থাকে, এটাতে মে, এটাতে তে। কিন্তু এই মে আর তের মধ্যে কত পার্থক্য হয়ে যায়। তো তোমরা সবাই মেরে মেরে বালে নাকি তেরে তেরে বালে, কোনটা? মেরে কো তেরে মে পরিবর্তন করেছো, আমারটাকে তোমারে পরিবর্তন করেছো? যদি না করো তো করে নাও। মেরা মেরা, আমার আমার মানে দাস হবে, উদাস হয়ে যাবে। মায়ার দাস হয়ে যায় না, তো উদাস তো হবেই। উদাসী অর্থাৎ মায়ার দাসী হয়ে যায়। তো তোমরা মায়াজিত, তোমরা তো মায়ার দাস না। তো উদাসী আসে তোমাদের? কখনো কখনো টেস্ট কর লেতে হো, কখনো কখনো তোমরাও মায়ার উদাসী, মায়ার দাসত্ব টেস্ট করো। কারণ 63 জন্ম তো তোমাদের উদাস থাকার অভ্যাস হয়ে গেছে না, তাই কখনো কখনো সেটা ইমার্জ হয়ে যায়। তাই বাপদাদা কি বলছে? প্রত্যেক বাচ্চা বেফিকার বাদশাহ। যদি এখনো কোথাও কোনার মধ্যে একটু কোনাতেও ফিকার রেখে দিয়েছ, যদি চিন্তা রেখে দাও, তো সেটা বাবাকে দিয়ে দাও। নিজের কাছে কেন বোঝ রাখো? বোঝ রাখার আদত পড়ে গেছে কি? যখন বাবা বলছে বোঝ আমাকে দিয়ে দাও, তুমি লাইট হয়ে যাও, ডবল লাইট। ডবল লাইট ভালো নাকি বোঝ ভালো? তো ভালোভাবে চেক করো। অমৃত বেলায় যখন উঠবে তো চেক করো কি বিশেষ বর্তমান সময় সাবকনশাস মাইন্ডেও কি কোনো বোঝ আছে? বোঝ তো নেই। সাবকনশাস তো কি স্বপ্ন মাত্রেও যেন বোঝের অনুভব না হয়। তো পছন্দ কি ডবল লাইট না? তো বিশেষ এই হোমওয়ার্ক বাবা দিচ্ছে, অমৃত বেলায় চেক করো। চেক করতে তো পারো না, কিন্তু চেক করার সাথে সাথে শুধু চেক করো না, চেঞ্জও করো। মেরে কো তেরে মে চেঞ্জ করো। মেরা তেরা, আমার যেটাই হবে সেটা তোমার করে দাও। তো চেক করো আর চেঞ্জ করো। কারণ বাপ দাদা বারবার শোনাচ্ছে সময়কে আর নিজেকে দেখো, সময়ের তীব্রতাকেও দেখো আর নিজের তীব্রতাকেও দেখো। তখন এটা বলো না যে আমি তো জানতামই না সময় এত তেজ চলে গেছে। অনেক বাচ্চা ভাবে যে এখন যদি একটু ঢিলা পুরুষার্থ হয়ও তাও লাস্টে তেজ করে নেব, কিন্তু অনেক কালের অভ্যাসই অন্তে সহযোগী হবে। অনেক কাল ধরে অভ্যাস করতে হবে না? বাদশাহ হয়ে তো দেখো, হয়েছ, কিন্তু কেউ হয়েছ কেউ হওনি। চলছে, করছি, সম্পন্ন হয়ে যাব। এখন চললে হবে না, করলে হবে না, উড়তে হবে। এখন ওড়ার তীব্রতা চাই। পাখা তো পেয়ে গেছো না? উমঙ্গ, উৎসাহ আর হিম্মতের পাখা সবাই পেয়েছো। আর বাবার বরদানও আছে,
মনে আছে সেই বরদান? হিম্মতের এক কদম তোমার আর 1000 কদম মদত বাবার। কারণ বাবার বাচ্চাদের প্রতি মনের ভালোবাসা আছে, হৃদয়ের। তো प्यार वाले बच्चों की बाप मेहनत नहीं देख सकते। যে বাচ্চাকে বাবা ভালোবাসে তার মেহনত বাবা দেখতে পারে না। মোহাব্বতে থাকো তো মেহনত সমাপ্ত হয়ে যাবে। মেহনত কি ভালো লাগে? থক তো গয়ে হো, ক্লান্ত হয়ে গেছো তো মেহনত করতে করতে। 63 জন্ম ভটকাতে ভটকাতে মেহনত করতে করতে ক্লান্ত হয়ে গেছো। আর বাবা তার মোহাব্বতের দ্বারা এই ভটকনের বদলে 3 তখ্তের মালিক বানিয়ে দিয়েছে, 3 সিংহাসনে। 3 তখ্ত জানো? জানতে क्या हो लेकिन तख्त निवासी हो। শুধু কি জানো? তোমরা তো সিংহাসন নিবাসী, অকাল তখ্ত নিবাসীও। বাপ দাদা দিল তখ্ত নসীনো, আবার ভবিষ্যৎ বিশ্ব রাজ্যের তখ্ত নসীনো। তাহলে তোমরা অকাল তখ্ত নসীন মানে ভ্রুকুটির মাঝে থাকো, আবার বাপ দাদার দিলে থাকো, আর ভবিষ্যতে বিশ্ব রাজ্যের সিংহাসনেও বসবে। তো বাপ দাদা সব বাচ্চাদের তখ্ত নসীন দেখছে। তো এইরকম বাবা বলছে, এইরকম পরমাত্ম দিল তখ্ত, পরমাত্মার দিলে সারা কল্পে কি তুমি অনুভব করতে পারবে পরমাত্মার দিলরূপী সিংহাসনটাকে? পারবে না, না? সেটা তো সঙ্গম যুগেই হবে। তো পাণ্ডবরা কি ভাবছো? তোমরা বাদশাহ হাত ওঠাচ্ছ। তখ্ত নেহি ছোড়না, এই সিংহাসন ছেড়ো না। দেহভানে আসলেই মিট্টিতে চলে আসলে, মানে মাটিতে। এই দেহটা তো মাটি। তো তখ্ত নসীন বনে তো বাদশাহ বনে। যদি তখ্ত নসীন হও মানে এই যে অকাল তখ্তে থাকো, বাবার দিলের তখ্তে থাকো, তবেই তো বাদশাহ হবে। বাপদাদা সব বাচ্চাদের পুরুষার্থের চার্ট চেক করছে, 4টে সাবজেক্টে কে কে কতটা পৌঁছেছে। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার চার্ট চেক করছে যে বাপদাদা যত খাজানা দিয়েছে সেই সর্ব খাজানা কতটা বাচ্চা জমা করেছে। তো জমার খাতা চেক করেছো? বাবা জমার খাতা চেক করছে, কারণ খাজানা বাবা সবাইকে একই খাজানা একই রকমের দিয়েছে, কাউকে কম কাউকে বেশি দেয়নি। খাজানা জমা হওয়ার নিশানি কি? যে খাজানা যে আমার মধ্যে জমা হচ্ছে তার নিশানি কি হবে? খাজানা কা তো মালুম হি হ্যাঁ না। তো খাজানা তো জানো না, সব থেকে বড় খাজানা হলো শ্রেষ্ঠ সংকল্পের খাজানা। সংকল্পও খাজানা। তো বর্তমান সময়ও অনেক বড় খাজানা, কারণ বর্তমান সময়ে যা কিছু প্রাপ্ত করতে চাও, যে বরদান নিতে চাও, যত নিজেকে শ্রেষ্ঠ বানাতে চাও, ততই তুমি এখন নিজেকে বানাতে পারবে। এখন নয় তো কখনোই নয়। যেরকম সংকল্পের খাজানাকে ব্যর্থ হারানো অর্থাৎ নিজের প্রাপ্তিকে হারানো, এই রকমই সময়ের 1 সেকেন্ডকেও যদি ব্যর্থ নষ্ট করো, সফল না করো, তো অনেক নষ্ট করে দিলে। সাথে জ্ঞানের খাজানা, গুণের খাজানা, শক্তির খাজানা, আর প্রত্যেক আত্মা আর পরমাত্মার দ্বারা দুয়ার খাজানা। সব থেকে সহজ হলো পুরুষার্থে দুয়া দাও আর দুয়া নাও, সুখ দাও আর সুখ নাও, না দুঃখ দাও না দুঃখ নাও। এই রকম না যে দুঃখ দিইনি, কিন্তু যদি তুমি দুঃখ নাও তাও তো তুমি দুঃখী হলে না। তো দুয়া দাও, সুখ দাও আর সুখ নাও। দুয়া দিতে পারো? পারো, নিতেও পারো। যে দুয়া দিতে আর দুয়া নিতে পারো সে হাত ওঠাও। আচ্ছা, সবাই পারে। আচ্ছা, ডবল ফরেনার তোমরা পারো? মুবারক। যদি দিতেও পারো, দুয়া নিতেও পারো তো মুবারক, সবাইকে মুবারক। যদি নিতেও পারো আর দিতেও পারো, তাহলে আর কি চাই? দুয়া নিতে থাকো আর দুয়া দিতে থাকো, সম্পন্ন হয়ে যাবে।
যদি কেউ বদদুয়া দেয় তো কি করবে? নেবে? বদদুয়া তোমাকে দিচ্ছে তো তুমি কি করবে? নেবে? যদি বদদুয়া নিয়েও নাও তো তোমার মধ্যে স্বচ্ছতা থাকলো? বদদুয়া তো খারাপ জিনিস না। তুমি নিয়ে নিলে, নিজের মধ্যে স্বীকার করে নিলে, তো তোমার মধ্যে তো আর স্বচ্ছতা থাকলো না। যদি একটুও ডিফেক্ট থাকে তো পারফেক্ট হতে পারবে না। যদি খারাপ জিনিস কেউ দেয় তো তুমি কি নেবে? কেউ কোনো খুব সুন্দর ফল, যদি কোনো খুব সুন্দর ফল হয়, কিন্তু তোমাকে কেউ যদি খারাপ হওয়া ফল দেয়, ফল তো बढ़िया है फिर ले लेंगे, তুমি কি সে ফলটা নেবে? নেবে না, না? বলবে যে যদি ভালো হয় চলো দিয়া তো লে লে, যদি ভালো ফল হয় তো নিয়ে নেব। তো কখনো যদি কেউ বদদুয়া দেয় তো তুমি মনের মধ্যে সেটা ধারণ করো না। যে বুঝতে তো পারছো এটা বদদুয়া, কিন্তু বদদুয়া মনের মধ্যে ধারণ করো না, না হলে ডিফেক্ট হয়ে যাবে। তো এখন এই বছর, এখন অল্প দিন আর আছে পুরানো বছরে, কিন্তু নিজের দিলে দৃঢ় সংকল্প করো। এখনো যদি কারো বদদুয়া তোমার মনের মধ্যে থাকে তো সেটা বের করে দাও, আর কাল থেকে দুয়া দাও আর দুয়া নাও। মঞ্জুর আছে? পছন্দ? পছন্দ নাকি পছন্দ করতে হবে? পছন্দ তো আছে, কিন্তু যে ভাবছো করতেই হবে, যা কিছুই হয়ে যাক কিন্তু করতেই হবে, সে হাত ওঠাও। করতেই হবে। যে স্নেহী সহযোগী আজ এসেছো তারা হাত ওঠাও। তো যে স্নেহী সহযোগী এসেছো, বাপদাদা তাদের মুবারক দিচ্ছে, কারণ তোমরা সহযোগী তো অবশ্যই, স্নেহীও, কিন্তু আজ আরও একটা কদম উঠিয়ে বাবার ঘরে বা নিজের ঘর থেকে এসেছো। তোমরা স্নেহী সহযোগীর সাথে সাথে হিম্মতের কদম রেখে বাবার ঘরে, মানে তোমার নিজের ঘরে এসেছো বন্ধুগণে। তো নিজের ঘরে আসার জন্য মুবারক। আচ্ছা, যারা স্নেহী সহযোগী এসেছো তারাও বোঝো যে দুয়া দেবে আর দুয়া নেবে। বুঝতে পারছো? হিম্মত রাখছো? যে স্নেহী সহযোগী হিম্মত রাখছো, মদত পাবে, তো লম্বা হাত ওঠাও। আচ্ছা, তাহলে তো তোমরাও সম্পন্ন হয়ে যাবে, মুবারক। আচ্ছা, যে গডলি স্টুডেন্টরা রেগুলার, চাহে ব্রাহ্মণ জীবনে বাপদাদার সাথে মিলতে প্রথমবার এসেছো, কিন্তু নিজেকে ব্রাহ্মণ ভাবো, রেগুলার স্টুডেন্ট ভাবো, তারা যদি ভাবো যে করতেই হবে, তারা হাত ওঠাও। তোমরা দুয়া দেবে আর দুয়া নেবে, করবে। টিচার্স হাত ওঠাচ্ছ, এই কেবিনের বাচ্চারা হাত ওঠাচ্ছে না। তারা তো ভাবছে আমরা তো দিই। এখন করতেই হবে, যা কিছুই হোক, হিম্মত রাখো, দুয়া দেও, দুয়া নাও, দৃঢ় সংকল্প রাখো। যদি ভাবো কেউ কোনো বদদুয়ার প্রভাব পড়েও যায় তো 10 গুণা দুয়া বেশি করে দাও আর সেই বদদুয়াটাকে খতম করে দাও, তখন হিম্মত চলে আসবে। লোকসান তো নিজেরই হয় না। অন্যেরা তো বদদুয়া দিয়ে চলে যাচ্ছে, কিন্তু যে বদদুয়াটাকে ধারণ করে নিচ্ছে তো দুঃখী কে হচ্ছে? সে নিজেই হচ্ছে। যে নিচ্ছে সে দুঃখী হচ্ছে না যে দিচ্ছে? না, দেনেওয়ালা ভি হোতা है, যে দিচ্ছে সেও হচ্ছে, কিন্তু যে নিচ্ছে বদদুয়া তার বেশি দুঃখ হয়। দেনেওয়ালা তো अलबेला हो जाता है। আজ বাপদাদা নিজের দিলের বিশেষ আশা শোনাচ্ছে। বাপদাদা সব বাচ্চাদের প্রতি, এক এক বাচ্চার প্রতি, চাহে দেশ চাহে বিদেশে থাকুক, চাহে সহযোগী হোক, কারণ সহযোগী বাচ্চারাও তো বাবার পরিচয় পেয়েছে না। তো যখন পরিচয় পেয়েছে তো পরিচয়ের দ্বারা প্রাপ্তি তো করতে চায় না। তো বাপ দাদার এই আশা আছে যে প্রত্যেক বাচ্চা দুয়া দিতে থাকুক, দুয়ার খাজানা যত জমা করবে তত করতে থাকো, কারণ এই সময় যত দুয়া জড়ো করবে, জমা করবে, ততই যখন তোমরা পূজ্য হবে তো আত্মাদের দুয়া দিতে পারবে পূজ্য অবস্থায়, দাপর যুগ থেকে। এখন যত দুয়ার স্টক জমা হবে তত আমরা আমাদের পূজ্য মূর্তির দ্বারা কি করতে পারবো? আত্মাদের দুয়া দিতে পারবো। শুধু তোমাদের দুয়া দিতে হবে না, শুধু এখনই না,
দাপট থেকে ভক্তদেরও তোমাদের দুয়া দিতে হবে। তো এতটা দুয়া স্টক তোমাদের জমা করতে হবে। রাজা বাচ্চা না তোমরা, বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে রাজা বাচ্চা দেখে, কম না। আচ্ছা, বাপ দাদার আশাটা আন্ডারলাইন করেছো? যারা করেছো তারা হাত ওঠাও। আচ্ছা, বাপ দাদা 6 মাসের হোমওয়ার্কও দিয়েছে, মনে আছে টিচার? কিন্তু এই দৃঢ় সংকল্পের রেজাল্ট 1 মাসের দেখবে, কারণ নতুন বছর তো তাড়াতাড়ি শুরু হবে। 6 মাসের হোমওয়ার্ক অন্য, আর এই 1 মাসের দৃঢ় সংকল্পের রেজাল্ট দেখবে বাবা। ঠিক আছে টিচার, 1 মাস ঠিক আছে, পাণ্ডব ঠিক আছে? আচ্ছা, যারা প্রথমবার মধুবনে পৌঁছেছ তারা হাত ওঠাও। খুব ভালো। দেখো, বাপ দাদা সদা নতুন বাচ্চাদের খুব ভালো লাগে, কিন্তু নতুন বাচ্চা যেরকম বৃক্ষ হয় না, তার মধ্যে যে ছোট ছোট পাতা বেরোয়, সেটা আবার চিড়িয়া পাখিদের খুব ভালো লাগে। এই রকম নতুন নতুন যে বাচ্চা আছে তাদের মায়ারও সেই বাচ্চাদের খুব ভালো লাগে। তাই প্রত্যেকে যারা নতুন, প্রত্যেক দিন নিজের নবীনতাকে চেক করো। আজকের দিনে নিজের মধ্যে কি নবীনতা এনেছো, কোন বিশেষ গুণ, কোন শক্তি নিজের মধ্যে বিশেষ ধারণ করেছো। তো চেক করতে থাকো, নিজেকে পরিপক্ক করতে থাকো, তাহলে সেফ থাকবে, অমর থাকবে। তো অমর থাকো আর অমর পদ নাও, পেতেই হবে অমর পদ। अच्छा, चारों ओर के बेफिक्र बादशाहों को, सदा रूहानी फकूर में रहने वाले श्रेष्ठ आत्माओं को, सदा प्राप्त हुए खजानों को जमा खाते में बढ़ाने वाले तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा एक समय में तीनों प्रकार की सेवा करने वाले श्रेष्ठ सेवाधारी बच्चों को बाप दादा का याद प्यार, पदम 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 गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। वरदान, সর্বশক্তিকে অর্ডার প্রমাণ নিজের সহযোগী যে বানায় সেই প্রকৃতি জিদ ভব। সব থেকে বড় দাসী হলো প্রকৃতি। যে বাচ্চা প্রকৃতিজিৎ হওয়ার বরদান প্রাপ্ত করে নেয়, তার অর্ডার অনুসারে সর্বশক্তি আর প্রকৃতিরূপী দাসী কার্য করে, অর্থাৎ সময়ে সহযোগ দেয়। কিন্তু যদি প্রকৃতিজিৎ হওয়ার বদলে অলবেলাপনের নিদ্রায় বা অল্পকালের প্রাপ্তির নেশায় বা ব্যর্থ সংকল্পের নাচে মস্ত হয়ে নিজের সময় নষ্ট করো, তো শক্তি অর্ডারে কার্য করতে পারবে না। তাই চেক করো যে প্রথমে মুখ্য সংকল্প শক্তি, নির্ণয় শক্তি আর সংস্কারের শক্তি, এই 3টে অর্ডারে আছে। সংকল্প শক্তি, নির্ণয় শক্তি আর কি সংস্কারের শক্তি। স্লোগান, বাপ দাদার গুণ গাইতে থাকো তো নিজেও গুণমুরাত হয়ে যাবে। বাপ দাদার গুণ গাইতে থাকলে নিজেও গুণমুরাত হয়ে যাবে। অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। কম্বাইন্ড সেবা ছাড়া সফলতা অসম্ভব। এরকম না যে যাও সেবা করতে, আর যখন ফিরে আসবে তো বলবে মায়া চলে এসেছে, মুড অফ হয়ে গেছে, ডিস্টার্ব হয়ে গেছি। তাই আন্ডারলাইন করো, সেবায় সফলতা বা সেবায় বৃদ্ধি সাধন হলো নিজের সেবা আর সবার কম্বাইন্ড সেবা। স্বসেবা আর সর্ব কি কম্বাইন্ড সেবা একসাথে করতে হবে, নিজেরও সেবা আর সবার সেবা। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। 6/4/2025।